পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের সম্পদ যেন উপচে পড়ছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং মধ্যাঞ্চল। দেশের সব অঞ্চলেই তার জমির খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ঠাকুরগাঁওয়ে জগন্নাথপুরে 50 বিঘা জমির ওপর বেনজির একটি পোল্ট্রি খামার গড়ে তুলেছেন বলেও অভিযোগ উঠেছে। জেলা প্রতিনিধি জয়নাল আবেদিন বাবুলের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তা শিল্পপতি ছিলেন না, বংশ পরম্পরায় বিপুল পরিমাণ সম্পদের মালিকও ছিলেন না। তবে দেশ জুড়ে তার জমিদারির রহস্য কি, সেসব প্রশ্নের উত্তর খুঁজতে মাঠে নেমেছে দুদক। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বেরিয়ে আসছে চমকের পর চমক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন ঠিকাদারি কাজে বিতর্কিত হয়ে দেশ জুড়ে আলোচিত মোতাজেরুল ইসলাম মিঠুর সঙ্গে বেনজির আহমেদের ব্যবসা রয়েছে বলে তথ্য পেয়েছে দুদক। অভিযোগ উঠেছে সেই মিঠুর সঙ্গে মিলে 2009 সালে নটস এগ লিমিটেড নামে একটি মুরগির খামার গড়ে তোলেন বেনজির। ঠাকুরগাঁও সদরের জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর খোঁচাবাড়ি এলাকার 50 বিঘা জমির উপর গড়ে তোলা এই খামারে বর্তমানে প্রায় 3 লাখ মুরগি রয়েছে বলে জানা গেছে। ফার্মের মালিক ছিল, আমরা যেটা শুনছিলাম যে র্যাপের প্রধান বিনজুর আহমেদ, উনি নাকি 8 আনার মালিক ছিল। আরও এদিকে আমাদের 2টা মালিক ছিল, ওই লাবলু চৌধুরী আর কে জানি ছিল, ওইটার নাম জানি না, ওরা ছিল 4 আনা। এখন শুনতেছি যে এই ফার্মের মালিক বর্তমানে বিনজুর আহমেদ। এক সময় শুনছিলাম হেলিকপ্টারে স্কুলের মাঠে এসকে সলমান খান বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নামছিল পুলিশের। এবার বেনজির আহমেদ, সাবেক আইজিপি বেনজির আহমেদ আমাদের ঠাকুরগাঁও জেলায় এত দূরত্ব এলাকায় যে একটা মুরগির ফার্ম করেছে তা আমাদের জানা ছিল না। তা উনি যে আরও কোথায় কী করছে তাও আমরা কিছু জানি না। তো এটা জানে আমরা অনেক কিছু বুঝতে পারলাম, তিনি কি কত যে দুর্নীতি করেছে তা জানা নাই। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। খামারের ম্যানেজার জানান, কয়েক বছর আগে বেনজির খামারে এসেছিলেন, তবে খামারের মালিক আসলে কে তার কিছুই জানেন না। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আসছিলেন, দেখে চলে গেছিলেন। এরপরে কি উদ্দেশ্য বা কি প্ল্যান, এটা তো আমার জানানোর ইয়া নাই, প্লাস আমাকে জানানো প্রয়োজন মনে করেন না বা হবে না এরকম। শুধু আমার যেটুকু লিমিটেশন যে কাজগুলো, এটার মধ্যে আমি সীমাবদ্ধ। এগুলা বিষয় আসলে আমি কি বলবো, মানে আসলে আমি বুঝতে পারছি কিনা আপনাদের। এই জিনিসগুলো টোটালি মানে আউট অফ সিলেবাস, মানে এটা আমার মধ্যে কে মালিক বা কার সাথে কোনো শেয়ার আছে কিনা বা এগুলো, আমি জাস্ট এমপ্লয়ি, আমি চাকরি করি, এটাই। আর আমার যেগুলা দেওয়া আছে, যে ইনস্ট্রাকশন বা যেটুকু আমার প্রয়োজন, আমার রিলেটেড যেগুলা, এগুলো আমার মানে ওগুলোই মূলত আমি দেখি। এর আগে দুর্নীতি নিয়ে গণমাধ্যমে প্রচারিত সংবাদের প্রতিক্রিয়ায় নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বেনজির দাবি করেন, তার বিরুদ্ধে ওঠা বেশিরভাগ অভিযোগই মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া। আমার এবং আমার পরিবারের যে সম্পত্তির কথা উল্লেখ আছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা। সৈয়দ মাহমুদ, RTV।